যে শিশুটি সদ্য আলোর মুখ দেখেছে তার প্রথম ভাষা কান্না, প্রথম আশ্রয় মায়ের কোল, আর প্রথম বন্ধন মায়ের এক ফোঁটা দুধ। মাতৃদুগ্ধে মিশে থাকে সন্তানের জন্য মায়ের নিঃশর্ত ভালোবাসা, ত্যাগ আর আত্মিক সুরক্ষা। এ কেবল আত্মিক বন্ধন নয়, শিশুর পুষ্টি ও শারীরিক এবং মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। ৬ মাস বয়স পর্যন্ত শিশু খাবার শুধুমাত্র মাতৃদুগ্ধ হলেও বিডিএইচএস এর তথ্য বলছে ৪৭% শিশুর ক্ষেত্রেই তা মানা হয় না। স্বাস্থ্যকর্মীরা বলছেন মায়ের সচেতনতার অভাবই এর প্রধান কারণ। এখনো অনেক মা বুকের দুধ খাওয়ানো সম্পর্কে অনেক অসচেতন। এখানে যতদিন ওনারা থাকে ৩ থেকে ৫ দিন ওনারা বুকের দুধ খাওয়ায়, যখন বাড়িতে চলে যায় তখনই তারা বাইরের দুধ খাওয়া মানে বাইরের বিভিন্ন ধরনের মিল্ক খাওয়ানো শুরু করে। একটা স্পেস দরকার যেখানে আমরা বাবুকে সুরক্ষিতভাবে খাওয়াতে পারি দুধ, তো ওই স্পেসটা নাই। ডাক্তার আমাদের বলেছেন মায়ের বুকের দুধই খাওয়াতে। আমি ওকে বুকের দুধ খাওয়াচ্ছি এবং ৬ মাস পর্যন্ত এটাই চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি বছর প্রায় ৮ লাখ শিশুর মৃত্যু হয় মাতৃদুগ্ধের অভাবে। আমরা শিশুদেরকে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। এটা WHO এর গাইডলাইন। অলমোস্ট 80% আছে যে আপনার মিক্সড ফিডিং। তাতে করে যেটা হয় বাচ্চা গ্রোথ ফেলিওর হয়, মানে গ্রোথ ফেলিওর মানে হচ্ছে সে বয়সের তুলনায় ওজনে অনেক কম হয়। যতই ফর্মুলা ফিড পাওয়া যাক না কেন, যতই যা কিছু হোক না কেন, মায়ের বুকের দুধ প্রথম ৬ মাস মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। বিশেষজ্ঞ বলছেন রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত পরিবেশ আর সচেতনতা না বাড়ালে মাতৃদুগ্ধের অভাবে শিশুর পুষ্টিহীনতা বাড়বে। ব্রেইনের গ্রোথের জন্য যেই মাপের প্রোটিন দরকার, ফ্যাট দরকার, একদম পারফেক্ট অ্যামাউন্টে মাতৃদুগ্ধে পাওয়া যায়। মায়ের যে বুকের দুধটা কিন্তু হাইলি অ্যাডাপটিভ, অর্থাৎ বাচ্চা যখন রোগাক্রান্ত হবে তখন কিন্তু ওই বুকের দুধের মধ্যে ইমিউন সিস্টেমে যে প্রোটিনগুলো বেড়ে যায়, অন্য কোনো যে ফুড সাপ্লিমেন্টের মধ্যে পাওয়া যায় না, বিকজ ফুড সাপ্লিমেন্টস আর ফিক্সড। আমাদের কোনো ভবনেই, কোনো ফ্যাসিলিটিসেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে যে বুকের দুধ খাওয়ানোর মতো পরিবেশ সেটা কিন্তু নেই। রুলস আছে কিন্তু সম্ভবত লজিস্টিক সাপোর্ট বা হয়তো ইকোনমিক কনস্ট্রেন্টের কারণে সরকার হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে সেই রুলসটা অ্যাপ্লাই করতে পারছে না। আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল পক্ষকেই এই জিনিসটা নিয়ে একটু অ্যাওয়ারনেস বিল্ড করা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মায়ের জন্য একটা পরিবেশ তৈরি করা কর্মক্ষেত্র। মায়েদের সচেতনতা আর উপযুক্ত পরিবেশ হলেই নিশ্চিত হতে পারে শিশুর পুষ্টি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।